নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল গরম জল দিয়ে শুরু হয়ে গেছে আমার মর্নিংটা। তো আজ তো রবিবার, সকাল সকাল পড়ানো নেই, কিছু নেই, তাও সকাল সকাল উঠেছি। তার কারণ দিদিরা আসবে আজকে। দিদি আর জামাইবাবুরা আজ আসবে না। তো আজকে দোকানটা বন্ধ রাখছি। জামাইবাবুর দোকান আর কি শরীরটা খারাপ ছিল বলে একদিন বন্ধ রেখেছিলো। তো বললো একদিন বন্ধ রেখেছি, যাবো। তো তাই আজকে কাজের ভীষণ তারা, সকাল সকাল উঠে পড়েছি। গরম জলটা খেয়েই এবার চলে যাবো ঝাঁট দিতে। মা তো আরও সকাল সকাল উঠেছে। তো মায়ের সমস্ত কাজ হয়ে গেছে, বাসন মাজবে আর জামা কাপড় ধুলেই হয়ে যাবে। তো আমি জলটা খেয়ে বাসন ঝাঁট দিতে চলে যাব। তো চলো কাজ বাজ শুরু করে দিই, নাহলে বেলা হয়ে যাবে। দেখা হচ্ছে তারপর তোমাদের সাথে। সমস্ত কাজ সারা হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 7:30। দিদি ওখান থেকে ফোন করলো, ওরা বেরিয়ে গেছে। আমরা তো মাছ নিয়েছি, আবার বললো যে না, যাওয়ার সময় মুরগির মাংস নিয়ে যাব, তো কিছু কিনবি না জানো। তার আগে তো মাছ নেওয়া হয়ে গেছে। তো এবার চাটা খাবো, মা রান্না বসাবে। তো বেশ তাড়াতেই আছি। আর ঘরে কিছু জিনিসপত্র মানে কি বইপত্রগুলো একটু গোছাতে হবে, তাই ঘরে এসেছি। মা চাটা করে রেখে ছাদে গেছে। আমি তার আগে বাসন মাজলাম, তারপর কলতলাটা একটু পরিষ্কার করা ছিল, সেগুলো করে জামা কাপড় ছেড়ে নিয়েছি একেবারে। তো এগুলো গুছিয়ে নিয়ে চা খাওয়ার সময় একেবারে দেখা হচ্ছে। এই যে এগুলো একটু সরাবো আর এইগুলো ঘরে নিয়ে যাব। প্রচুর তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ হচ্ছে। চা নিয়ে বসেছি, মায়ের আজকে বসে খাওয়ার সময় নেই। আর আকাশের কন্ডিশনটা দেখো, অমাবাসী যেহেতু শুরু হয়ে গেছে, তাই আকাশ সেই মেঘলা মেঘলা হয়েই রয়েছে। চাটা খাবো, খেয়েই আমি মাটির উনুনে ভাতটা আগে বসিয়ে দেবো, দিয়ে যাব বাজারে। তো সঙ্গে থাকো, আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে। ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে মায়ের মাছ বাছা হয়ে গেছে, এমনকি স্নান পর্যন্ত করতে চলে গেছে। জলটা যেহেতু আছে 8:30 বাজে, সেই জন্য। আর এদিকে ভাত প্রায় অর্ধেকটা হয়ে গেছে। তো এটা হয়ে গেলেই আমি বাজারে যাব। আর মেঘলা মেঘলা ওয়েদার বলেছিলাম, আর কেমন রোদ উঠছে দেখো, একবার করে মেঘ একবার করে রোদ। অম্বাবাচিতে কিন্তু এরকমই হয়। বাজারে তো গিয়েছিলাম, বাপরে মেঘ খেকো রোদ, এত রোদ উঠেছে। আর তার মধ্যে গা হাত পুরো পিড়পিড় করছে। জানি না গায়ে ঘামাচি বা র্যাশ কিছু হয়েছে কিনা, পুরো গোটা শরীর মানে অস্বস্তি হচ্ছে, জ্বালা করছে, যেন মনে হচ্ছে দানা 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 ফুটফুট করছে। প্রচুর কষ্ট হচ্ছে, ঘামটা লেগেছে তো আরও বেশি হচ্ছে। তো বাজারে আজকে এত ভিড়, রবিবারের বাজার কি বলবো। তো আমি সেরকম কিছু নিইনি, যেগুলো যা নেওয়ার মতো নিয়ে এসেছি। মাছ তো সকালেই নিয়েছে, দিদি মাংস আনবে বলেছে। তো চলো কী কী নিয়ে এসেছি দেখাই। এখানে সাদা তেল শেষ হয়ে গেছে, সাদা তেল, মুসুর ডাল আছে আর চানাচুর। আর এখানে বার করো, পটল নিয়ে এসেছি শসা, ভালো নয়, ফ্রেশ নয়, একটু দাগ মতো। আর ওখানে আছে পলতা শাক, 2 আঁটি নিয়ে এসেছি, দিদিকে একটা দেবো। দিদিদের ওখানে সবসময় পায় না, দিদি খেতে খুব ভালোবাসে, উপকারী যদিও। আর আলু, পেঁয়াজ, রসুন, আদা, এই সমস্ত কিছু। আর কিচ্ছু নিইনি। হ্যাঁ, কাঁচা লঙ্কা নিয়েছি। তো চলো আবার পরে কথা হচ্ছে, একটু বসি। এবার শুরু হচ্ছে কাঁঠালের অপারেশন, কাটাকুটি হবে। ছুরি নিয়ে এসো, ধরে আছি। কাঁঠালটা এবার ভাঙা হবে। ওদিকে অর্ধেক রান্না হয়েছে, একটু ডাল শাক সেদ্ধ করতে দিয়েছে, ভাতটা তো হয়েই গেছে। এবার খিদে পেয়ে গেছে, মুড়ি কাঁঠাল খেয়ে আবার কাজে লাগবো। চলো কাটাকুটি করি, পারবে? আর দিদিরা এখনও এসে পৌঁছায়নি, এসে গেছে মনে হয়, ওই যে গাড়ির আওয়াজ হচ্ছে। দিদিরা এসে গেছে, এত ক্লান্ত, গরমেতে রোদেতে প্রচুর কষ্ট হয়েছে। হ্যাঁ, এসেছে, এসে বসেছে। জামাইবাবু এসে ঘরে শুয়ে পড়েছে, প্রচুর ঘরে শুয়ে পড়েছে। আসলে জামাইবাবুর কদিন জ্বর হয়েছিল, তো শরীরটা একটু খারাপ, শুয়ে আছে। তো চলো আমরা এবার একটু গল্প গুজব করি, মুড়ি টুড়ি খাবো, খাওয়া হয়নি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখানে দিদি আরাম পেয়েছে, ঠান্ডায় হাত পা ছড়িয়ে বসে আছে। ওদের বাড়িতে তো পুরো আগুন, গরম, শহরের দিকে কেমন জানো, তারপরে গাছপালা নেই। আর ভালো লাগছে না, রাজ আসেনি বলে। ও একদিনে এসে ওর পোষাবে না, ও বলেই দিয়েছে জার্নি করে আসবো, তোদের বাড়ি গিয়ে থাকতে পারবো না, ঠান্ডায় একটু শুয়ে ঘুমোবো, আরাম করবো, আমি যাব না, আমি সময় করে যেয়ে থাকবো একা। আর ওখানে জামাইবাবু একটুখানি ঘুমোচ্ছে, প্রচুর পরিশ্রম হয় সারাদিন, তোমরা তো জানোই। হ্যাঁ, 2-2.5 ঘন্টা বাইকে করে আসতে হয়। তারপরে তোমরা তো জানোই একাই পরিশ্রম করে প্রচুর। তো একটুখানি শুয়েছে, ঘুমোক আরামে। তো আমি করতে দিচ্ছে না, ওরাই সব করে নিয়েছে। তা ও 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আসা, কি কাজ করবে বলো তো তোমরাই। আর আমি এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি, হচ্ছে যে মাছ ভাজা হচ্ছে, দিদি মাংস নিয়ে এসেছে, সব চলছে, খাওয়া দাওয়া তো সব হচ্ছেই। তো রান্না বান্নাগুলো করে গুছিয়ে নিয়ে তারপরে কথা হবে। মা মশলাটা করছে।
বন্ধুরা মাংস কষানো হচ্ছে, মাংসটা হয়ে গেলেই আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে। আর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে একটু গল্প করব, অনেক টাইম আছে গল্প করার মতো, বসে একটু গল্প করব, তারপর হবে খাওয়া দাওয়া। তো রান্নাটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে পারবো না, এই কষানোটা দেখাচ্ছি একেবারে খাওয়ার সময়, একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে কি কি রেসিপি হয়েছে। আর ওদিকে মা কি করছে একটু দেখাই। এই যে মা সব সবজি পাতিগুলো চারানো ছিল হাওয়াতে, সেগুলো গোছাচ্ছ তাই তো মা? হ্যাঁ, এমনি সব হয়ে গেছে বলো বলো। আমার কোমরটা এখন ভালো আছে, আমি টুকটুক করে কাজ করতে পারছো। তার মধ্যে আবার আমরা এসেছি, মায়ের তো চাপই চাপ। হ্যাঁ, সব সময় তো হয় না, কখন কিরকম লেগে যায়, ব্যথা হয়। আর আর তোমার চিন্তাতে আমরা ছটফট করতে থাকি। তুই যে ফুটি খাচ্ছে, স্প্রাইট আর ফুটি নিয়ে এসেছে, ফুটি মাজা। ওইদিকে দই এনেছে, এবার খাওয়া দাওয়ার তোড়জোড় হবে। আকাশ একবার অন্ধকার করে এসেছে। দেখো খাবার দাবার নিয়ে বসে পড়েছি, জামাইবাবু বসে পড়েছে খেতে, আর মা বাড়ছে মায়ের, আমরাও নিয়ে বসে পড়েছি। সবাই একসঙ্গে কি কি আইটেম হয়েছে তোমাদের বলি, দাঁড়াও। পটল ভাজা, আলু ভাজা, পাঁচমিশালি শাক ভাজা, মাছ ভাজা, এখানে আছে মুসুরির ডাল, আর আছে স্যালাড আছে, শসা পেঁয়াজ লেবু, আর ওখানে আছে মাংস। এখানে দেখা আর দই আছে, আবার আম আছে, এখনো দেওয়া হয়নি, আর 2 রকমের কোল্ড ড্রিঙ্কস আছে। কোল্ড ড্রিঙ্কস আছে। আজকে আর কি ষষ্ঠীর বদলে এটা আজকে হয়ে গেল ষষ্ঠী, ছোট ষষ্ঠী। তো চলো খাওয়া দাওয়া করি, তোমাদের যাদের খাওয়া হয়নি খেয়ে নাও। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সব গুছোনো গাছানো হচ্ছে, দিদিরা বাড়ি যাবে। শাক পাতা যা কাল নিয়ে এসেছিলাম বাজার থেকে, আমি পলতা শাক নিয়ে এসেছি, দিদির রাস্তায় কুমড়ো শাক দেখতে পেয়েছিল নিয়ে এসেছিলো, তো সেইগুলো মানে আমাদের কয়েকটা দিচ্ছে, আর দিদি কয়েকটা নিয়ে যাচ্ছে ডগ। আর আমি পলতা শাক নিয়ে এসেছিলাম ওদের জন্যে, মা শাক নিয়ে এসেছিলাম, মানে শাকই 2 রকম 3 রকম। তার মধ্যে আম পাড়া হয়েছিল গাছের, আমগুলো দেওয়া হবে। কাঁঠাল রাজ খেতে ভালোবাসে, কাঁঠাল ভেঙে দেওয়া হবে, এই সমস্ত কিছুই। আমাদের তো আর অন্য কিছু নেই, এই সমস্তগুলোই গোছানো হচ্ছে সব। খেতে ভালোবাসি, শাক শাক এগুলোই আমাদের খুব প্রিয়। তো এই সব গুছিয়ে নেওয়া হোক। আবার আকাশের কন্ডিশন তো খারাপ, কখনো মেঘ কখনো। পলতা শাক নিয়ে এসেছিল, জামাইবাবু জ্বর হয়েছে, পলতা শাক কালকে বড়া করে দেবো, মুখ ছাড়বে, ওই জন্য নিয়ে এসেছে। তা আমি নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো সুন্দর করে, আবার টাটকা হয়ে যাবে। আকাশ তো খারাপ অবস্থা, কখনো আকাশ ডাকছে, কখনো মেঘ করছে, রোদ উঠছে, তাই একটু সকাল সকালই বেরিয়ে যাবে, অনেক দূরের রাস্তা। তো গুছিয়ে নিই। দিদিরা বাড়ি চলে যাচ্ছে, কয়েক ঘন্টার জন্য এসেছিল, তবু দেখা হলো। রাজটা এলে ভালো হতো, আর হলো না, কি হবে, ও আসবে পরে বলেছে। কয়েক ঘন্টার জন্য এলো। তাই ভালো। জামাইবাবু বাইক এনেছে, বাইকে করে যাবে। এসেছিল কয়েক ঘন্টার জন্য, চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। ওরও মনটা খারাপ, মায়েরও তাই, ভালো লাগছে না। আসা নেই যাওয়া নেই অনেকদিন, তো তাই ভালো লাগছে না। অনেকদিন যাওয়া আসা নেই, মানে যেতে পারিনি চাপের জন্যে, গরমের জন্যে, তারপরে মায়ের শরীর খারাপ, ও ধরো আসতে পারে না। ওই তো আমাদের সবার তো কেউ নেই, মামার বাড়ির লোক আছে, থাকতেও পারে না এখন, তাহলেও নিজের দিদি না। পরে কথা বলবো আবার তোমাদের সাথে। বসেই সময়টা কাটাচ্ছি, ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে আছে। মা ওদিকে রুটি করছে, কিছুই কাজ করতে ইচ্ছা করছে না। অনেকক্ষণ বসেছিলাম, মা চা আর রুটি নিয়ে এলো, দুজনে খাবো। দিদিরা এখনও ফোন করেনি। তো বন্ধুরা, সেই তখন সন্ধেবেলায় মুড়ি খেয়েছিলাম, খেয়ে শরীরটা একদম ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম। আজকে সারাদিন তো পরিশ্রম হয়েছে, একটু শোয়া বসা নেই, গড় হজম মতো হয়ে গেছিলো, একটু
কেমন হচ্ছিল, শরীরটা মাথাটা টিপটিপ করছিল, তো শুয়ে পড়েছিলাম। আর সেই তখনই খেয়েছিলাম মাংস দিয়ে একটু মুড়িও খেয়েছিলাম, তোমাদেরকে আর দেখাইনি, দিয়ে আর ভালো লাগছিল না। আর তখন খেয়েছি তো আর খাবো না, পেট ভার হয়ে আছে, ভালো লাগছে না। তো মা এখন খাচ্ছে, মা হচ্ছে মিষ্টি দিয়ে একটা রুটি খেয়ে নিচ্ছে। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, শুভরাত্রি।